ভারত সফরের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত ঘোষণার জন্য ক্রিকেট বোর্ডের সভাপতির অনুমোদনের অপেক্ষায়, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আগামী মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে অংশ নেওয়া দলগুলোর 4 দিন ও 3 দিনের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছেন নির্বাচকরা। পাকিস্তানে টেস্ট সিরিজ জিতে আসা বাংলাদেশ দল বৃহস্পতিবার দেখা করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। মানিক মাহমুদের রিপোর্ট। লাল বলে পাকিস্তানের বিপক্ষে সাফল্যে উজ্জীবিত টাইগাররা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে 4র্থ স্থানে বাংলাদেশ। 19 সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে আবারও সাদা পোশাকের লড়াই শান্ত বাহিনীর। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিপক্ষে চ্যালেঞ্জ দিতে মুখিয়ে হাথুরু সিংহের শিষ্যরা। ভারত সফরে বাংলাদেশ দল কেমন হবে, কারা থাকবে, এটাই এখন বড় কৌতূহল ক্রিকেট প্রেমীদের। 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার দল ঘোষণার ইঙ্গিত প্রধান নির্বাচকের কথায়। টেস্ট টিম যাবে ভারতে, তো আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি এবং ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা, এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে। জাতীয় ক্রিকেট লিগে ফরম্যাট ও স্কোয়াড চূড়ান্ত করেছেন নির্বাচক প্যানেল। আগামী বিপিএল এর প্রস্তুতিতে এবারে এনসিএল যুক্ত করা হয়েছে টি-20 টুর্নামেন্ট। আমরা প্রত্যেকটা দলের সঙ্গে বসে তাদের পাঠানো যে 30 জন খেলোয়াড়ের যে লিস্টটা ছিল সেখান থেকে আমরা 4 দিন এবং টি-20 ফরম্যাটের জন্য 25 জন করে একটা প্রাথমিক খেলোয়াড় বাছাই করেছি। এবারকার ন্যাশনাল লিগ আমাদের সিঙ্গেল টায়ার হবে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় এনসিএল। নতুন এনসিএলে কিন্তু টি-20 ইনক্লুড করা হয়েছে, যেটা আমাদের আসলে বিপিএল ছাড়া টুর্নামেন্ট আসলে ছিল না। এটা আমাদের ন্যাশনাল টিমের কথা চিন্তা করে, যাতে করে আরও বেশি টি-20 প্লেয়ার তৈরি হতে পারে। টি-20 ফরম্যাটে সিঙ্গেল লিগ হবে। ঘরোয়া ক্রিকেটে একমাত্র জাতীয় ক্রিকেট লিগই হয়ে থাকে লম্বা দৈর্ঘ্যের ম্যাচ। তারপরও সমালোচকদের কাছে প্রশ্নবিদ্ধ এনসিএল এর মান। বদনাম আছে পিকনিক টুর্নামেন্ট হিসেবে। এই কথায় ঘোর আপত্তি দলগুলোর কোচ ও ক্রিকেটারদের। সমালোচকদের দিকে ছুঁড়ে দিয়েছেন পাল্টা প্রশ্ন, যে যারা নাকি এই প্রশ্নগুলা করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কিনা আমার সন্দেহ আছে। আমাদের পর্যাপ্ত ওই পরিমাণ মাঠ নেই যেখানে বৃষ্টির ফাঁকে ফাঁকেও খেলা হয়। ডোমেস্টিকে যে রকমের উইকেট থাকে, তো আমরা এক্সপেকটেশন রাখি যে আরও কোয়ালিটি উইকেট। শুধু পাকিস্তান টেস্ট না, আমার মনে হয় যে আমরা নিউজিল্যান্ডে গিয়ে সাউথ আফ্রিকাতে গিয়েও খুব ভালো ক্রিকেট খেলেছি বাংলাদেশ দল হিসেবে। তো এটার পিছনে অবশ্যই এনসিএলটা খুব বড় একটা প্রভাব রাখে। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী 14 অক্টোবর থেকে মাঠে গড়ানোর কথা প্রথম শ্রেণীর ক্রিকেট লিগ এনসিএল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।